হ্যালো গাইস, আজকে আমি বানাবো এগলেস সুজির রোল। তো তার জন্য আমি প্রথমে লঙ্কা কেটে নিচ্ছি কুচি কুচি করে। এরপর আমি ধনেপাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে আমি টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। তো মোটামুটি আমার সবগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি যেটা করব, এবার মেন যে জিনিসটা আমার দরকার সেটা হলো সুজি। এবার আমি এক বাটি সুজি নিয়ে নিলাম, সেটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। কুচি করা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেব সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো এইবার আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে সবজিগুলো আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সব ভালো মতো মিক্স হয়ে যায়। তো ব্যাটারটা মোটামুটি তৈরি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব। তো এর মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। আর ঘিটা আমি একবারই ইউজ করব প্রথমে, তারপরে আর অন্যগুলোর জন্য আমি কিছু দেব না। তো এইবারে এর মধ্যে আমি ওই ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। ঠিক এভাবে করতে হবে। তো এভাবে ব্যাটারটাকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এটার একটা সাইড হয়ে আসলে আমি এটাকে অন্য সাইডে উল্টে দেব। একটা সাইড প্রায় হয়ে এসেছে, তো আমি আরেকটা সাইড উল্টে দেব। তো আরেকটা সাইড ভালো মতো হয়ে গেলে আমি আবার উল্টে পাল্টে করে নেব দুটো পিঠ ভালো করে। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এটাকে তুলে নিলাম। আর এরপর আমি এক এক করে প্রত্যেকটাকে এইভাবেই ভেজে নেব। তো যেমন আমি বলেছিলাম যে ঘি শুধু আমি প্রথমটার জন্যই আমি ঘি ইউজ করেছি, তারপরে আর আমি ঘি বা তেল কিছুই ইউজ করব না। তো প্রত্যেকটাকে আমি এভাবেই ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেব। তো এভাবেই আমি প্রত্যেকটাকে ভেজে নিলাম। এটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এইবার আমি যেটা করব, এর উপরে আমি মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি, তারপরে একটু টমেটো সস লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সুন্দর করে রোল করে দেব। তো তৈরি হয়ে গেছে আমাদের সুজির রোল। এটা এগলেস
তো প্রথমে একটা রোল নিয়ে আমি আমার হাজব্যান্ডকে দিলাম, আর ওর রিয়াকশানটা জাস্ট দেখার মতো। ওটা কি বানিয়েছো? বাহ, হ্যাঁ এটা কি? খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, বাহ, সরস্বতী মেয়ে অসাধারণ, সুপার হয়েছে, সবাই খান, ভিডিও করে নাই। তো ও তো ভালোই বলেছিল, আর সত্যিই খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। টাটা।